হ্যালো বন্ধুরা, দেখুন এটা কি বলুন তো, ঝোড়া আলু কেটেছি আমি। এই ঝোড়া আলু বাটা মাছ দিয়ে হবে। দেখুন বন্ধুরা, ঝোড়া আলু আবার কাটা হয়ে গেছে। এই যে ঝোড়া আলুটা, এটা আমি কেটেছি। এই কাটা হওয়ার পরে এই যে দেখুন, এই ঝোড়া আলুটা বাটা মাছ দিয়ে ঝোল হয়। দেখো বন্ধুরা, এই যে বাটা মাছ ভাজা বসিয়েছি। এই বাটা মাছ ভাজা আর এই ঝোড়া আলু দিয়ে বাটা মাছের ঝোল হবে। কে কে ঝোড়া আলু খেয়েছো কমেন্ট করে বলবে কিন্তু। একসাথে ভাজা হয়ে গেছে, আর একদিক থাকবে। আমরা তিনজন, তাই তিনটে মাছ। মাছগুলো এই ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে মাছগুলো এই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেবো। ঠিক আছে, তোমরা ঝোড়া আলু কেউ চেনো তো? ঝোড়া আলু মানে কি বলুন তো, মাটির তলায় যেটা ঝোড়া আলু ফুটলে মাটির তলায় 3-4 বছর পরে এত বড় বড় হয়। আপনারা কেউ কেউ খেয়েছেন ঝোড়া আলু? কমেন্ট করে বলবেন। ঝোড়া আলু চেনেন? খুব সুন্দর খেতে। ভালো করে ভাজা করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, কষিয়ে নেবো, ভাজা করবো একটু কষিয়ে নেবো। এর মধ্যে আমি মশলাটা বেটে আনবো, জিরে বাটা, আদা বাটা। পরে মশলাটা আমি পিষে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা। আমি তার মধ্যে দিয়ে দেবো। আলু আর ঝোড়া আলু ভাজা হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, 5 ফোড়ন দিয়ে, আর আমি আদা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, জিরে বাটা মশলাটার মধ্যে, আলুটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু সামান্য জল দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেবো বন্ধুরা। একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে আলু আর আলুটা ভালোভাবে ভাজা হবে। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এরকম পুরো সিদ্ধ চলে গেছে। এবার আমি জল দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। দেখো, ঝোল ফুটছে, মাছ দেওয়া হয়ে গেছিলো, মাছের ঝোল ফুটছে, আর মাছটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছটা হয়ে গেছে। ঝরা আলুটা একটু বেশিই গলে গেছে। সব রকম সবজি এখানে কাটা রয়েছে, আর চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এটা দিয়ে চচ্চড়ি হবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি আর কাঁচা লঙ্কায় ভাজা করছি। এই শাকটা দিয়ে ভাজা হবে শিম দিয়ে। আর ছবিটা তোমাকে দেখালাম, চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে এই চচ্চড়ি। দেখো, চিংড়ি মাছ সবজি দিয়ে হয়ে গেছে। বন্ধুরা, চচ্চড়ি তো হয়ে গেছে আগেই। আর এই যে শিম দিয়ে কড়াই শাক ভাজা, আর মাছটা আগে দেখিয়েছি। আর এই দেখো ভাত, একটা কাঁচকলা সিদ্ধ দিয়েছি। মেয়ে খাবে, মেয়ের শরীরটা ভালো না। আজকে ছিল এই রান্নাবান্না। ফলগুলো কেটেছি, পরে খাওয়া হবে। শুভ দুপুর বন্ধুরা, তাহলে আমার রান্নাবান্না এই পর্যন্ত আজকে। সবাইকে শুভ দুপুর।